এক্সকিউজ মি। হ্যাঁ কোন? বলছি সামনে এই জায়গাটা পড়ে আছে না, তুই কি জানিস ওই জমির মালিককে? হ্যাঁ আমি জানি, কিন্তু আপনি কি করবেন ওর লগে? তাকে পুজো করব। আমি যতটুকু বলেছি ততটুকু করতে দে। ওই জমির মালিক। আরে স্যার, আপনি এভাবে কথা কইতেছেন কেন? আমি শুধু আপনারে কইলাম যে মালিকের লগে আমার ভালো চেনা জানা আছে, আপনি আমারে কইতে পারেন। উনি যখন আইবে তখন আমি ওনারে কইয়া দিব। তোকে কেন বলবো? কে হোস তুই? আমি মানছি যে তোর মালিকের সাথে ভালো চেনা জানা আছে, কিন্তু আমি তোর মালিকের সাথে কথা বলতে চাই, চাকর বাকরের সাথে। আচ্ছা, তাহলে চাকরের লগে কথা কইতেছেন কেন? এক কাম করেন, অন্য কারোর থেকে জিরাইলাম। শেষবারের মতো জিজ্ঞাসা করছি তোকে, বলে দে এই জমির মালিককে, তা না তো। নয়তো কি? আপনার যা ইচ্ছা হয় আপনি কইরা নেন, আমি আপনারে কিছু কইতে পারবো না। আচ্ছা বলবি না তুই? নিজেরে কন্ট্রোল কইরা নেন। যদি আমি শুরু করি না, তাহলে কিন্তু আপনার আমার কাছে ক্ষমা চাইতে হইব। তোর এত বড় সাহস, তুই আমাকে ধমকি দিচ্ছি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আমি এক্ষুনি আমার ওয়াইফকে ফোন করে এখনই আসতে বলছি। তুই জানিস এই জমিটা জান না, আমার ওয়াইফ তার অফিসে কাজ। আচ্ছা, তার মানে আপনার ওয়াইফ তার অফিসে কাজ করে? ঠিক আছে, আপনি তারে ডায়েন, আমিও দেখি আরে কাজ থেকে কে বার করে। 2 মিনিট দাঁড়া, দেখাচ্ছি আমি তোকে। হ্যাঁ রাহুল বলো, কি হয়েছে? কেন ডাকলে আমাকে? পায়েল, তুমি তাড়াহুড়ো করে বাড়িতে এই চাবিটা ফেলে এসেছিলে, ধরো। আর শোনো, তুমি এই চাকরটাকে চেনো? চাকর? রাহুল তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? উনি কোনো চাকর না, আমি যেখানে জব করি উনি সেখানকার ওনার। তুমি জানো ওনার কাছে কত টাকা পয়সা আছে? এই যে এত জায়গা জমি দেখছো, এগুলো সবই ওনার। এই শহরে ওনার অনেক নাম ডাক আছে, আর তুমি ওনাকে চাকর বলছো? তোমার কি মাথা খারাপ আছে নাকি? ম্যাডাম সরি, ও হয়তো জানতো না। ওকে আপনাকে ভুলভাল কিছু বলেছে? না না, উনি কিছু কয় নাই। আপনি এক কাম করেন, ওই নতুন জমির যে কাগজগুলো আছে আপনি একবার দেখে নেন, ঠিক আছে কিনা। ঠিক আছে ম্যাডাম। এবার আপনি বুঝলেন আমি কে? তখন তো আমার অনেক কথা কইতাছিলেন, এখন চুপ হয়ে গেলেন কেন? দেখেন, আমি কোনো ঝামেলা পছন্দ করি না, আর আমি যদি চাইতাম না আপনার ওয়াইফে সব কথা কইয়া দিতে পারতাম। আর হ্যাঁ, একটা কথা মাথায় ঢুকাই নেন, সব সময় না সব গ্রামের মানুষেরা অশিক্ষিত হয় না, আর গরিব হয় না, সম্মান সবার থাকে। লেগা কাউকে কথা শোনানোর আগে 100 বার ভাবা উচিত।